হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। তো তোমরা কিন্তু জানো যে এখন যে এক্সামগুলো হয় সেই এক্সামগুলো কিন্তু প্রত্যেকটাতেই বিজ্ঞান একটা বড় রোল কিন্তু প্লে করে থাকে। তোমরা সকলে জানো যে প্রত্যেকটা এক্সামে সে তুমি ডব্লিউপি বলো আর যে এক্সামই বলো না কেন, 5-7টায় বিজ্ঞানের কোশ্চেন কিন্তু তুমি দেখতেই পাবে, সেটা লাইফ সায়েন্স থেকে ফিজিক্যাল সায়েন্স থেকে প্রত্যেকটা থেকে কিন্তু আসে কোশ্চেন, ঠিক আছে? তো তোমরা খুব ভালো করে জানো যে এতদিন পর্যন্ত কিন্তু ইংরাজি ভাষায় খুব ভালো ভালো আমরা বিজ্ঞানের বই দেখে এসেছি। এর পরবর্তীতে বাংলা ভাষায় খুব কমই কিন্তু এরকম বই রয়েছে যে বইগুলোকে দেখে আমরা বলতে পারবো যে না, এই বইটা দিয়ে আমার এক্সামটা ক্র্যাক হতে পারে। তো সেই রকমই একটা বই তোমাদের সামনে কিন্তু আমরা নিয়ে এসেছি, যেটা কম্পিটিটিভ বিজ্ঞান নামে একটি বই, বর্ণ পরিচয় পাবলিকেশনস। আশা করছি তোমরা প্রত্যেকেই এই পাবলিকেশন সম্বন্ধিত জানো। সেই পাবলিকেশন থেকে কিন্তু এই বইটি রিলিজ করা হয়েছে। বইটি যে সম্পাদনায় রয়েছেন তিনি কিন্তু জগন্নাথ স্যার রয়েছেন, এবং তার সঙ্গে কিন্তু শান্তনু মুখার্জি এবং যোশী মণ্ডল, এই দুজন স্যার কিন্তু এই বইটিকে রচনা বা লিখেছেন, ঠিক আছে? এই বইটির ভেতর তোমরা ডেসক্রিপটিভ তো পাবেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলা ও ইংরেজি দুটো ভার্সানেই কিন্তু তোমরা এমসিকিউ কোশ্চেন্স পাবে, কারণ অনেক এক্সামগুলো হয় সেগুলো কিন্তু ইংলিশেই কোশ্চেন্স থাকে। তো সেইভাবেই কিন্তু এরা যে বাংলা এবং ইংলিশ দুটো কোশ্চেনই কিন্তু এর মধ্যে দেওয়ার চেষ্টা করেছে। তো এই বইটির ফুল রিভিউ তোমাদেরকে আজকে আমি দেবো, বইটি কেমন, তোমরা কি বইটি নিতে পারো এবং কতটা তোমাদের এক্সামের জন্য হেল্পফুল হবে সেটাও কিন্তু বলে দেবো। কোনো রকমের পেড প্রমোশন এটা নয়, আমি বারবার করে বলছি, তাই প্রত্যেকের ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমত দেখো, এই বইটি যে বাইন্ডিং কোয়ালিটি, সেই কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। বলতে পারো যেটা তুমি যেমন করেই পড়ো না কেন ছিঁড়বে না। এর ব্যাক সাইডে তুমি যদি চলে যাও তাহলে কিন্তু এখানে বর্ণ পরিচয় যে পাবলিকেশন তাদের কিন্তু অ্যাড্রেস ফুল এখানে দেওয়া রয়েছে। তার সঙ্গে এই যে ফোন নাম্বার, তোমরা এই ফোন নাম্বারে কিন্তু মানে SMS করে বা কল করে যাই হোক বইটি অর্ডার করতে পারছো। এবার বইটির সম্পূর্ণ বিস্তারিত আমরা তোমাদের আলোচনা করে দেবো, ঠিক আছে? ফার্স্ট অফ অল দেখো, বইটি যদি আমি ওপেন করি তাহলে তোমরা এখানে দেখতে পাবে প্রথম যে পেজ রয়েছে সেই পেজটাই কিন্তু এখানে বিভিন্ন রকম আমাদের কনস্টিটিউশন সম্বন্ধিত কিন্তু কিছু লেখা রয়েছে। তার পাশেই এখানে বর্ণপরিচয় যে ফুল পাবলিকেশন তাদের কিন্তু এখানে বিস্তারিত অ্যাড্রেস দেওয়া রয়েছে। পরবর্তী পেজে যদি তুমি চলে আসো তাহলে কিন্তু এখানটা দেখতে পাবে এর প্রাইসটা কিন্তু এখানে লেখা রয়েছে। প্রাইসটা দেখতে পাচ্ছ, আশা করি তোমরা 600 টাকা কিন্তু প্রাইস রয়েছে, বাট অবভিয়াসলি তোমরা এর উপর ভালো মতন ডিসকাউন্ট পেয়ে যাবে। হ্যাঁ, আর এদের কাছ থেকে যদি ডাইরেক্ট নিতে পারো তাহলে তো আরও কমে পেয়ে যাবে, কারণ আমিও তোমাদের এখান থেকে ডাইরেক্টই নিয়েছিলাম। হ্যাঁ, প্রথম প্রকাশ কিন্তু করা হয়েছিল 5ই সেপ্টেম্বর 2022 এবং লাস্ট যে এডিশন, এটা সেকেন্ড এডিশন চলছে 8ই মার্চ 2024, মানে বলতে পারো একদম রিসেন্ট কিন্তু বইটা, ঠিক আছে? একদমই রিসেন্ট। তো এই বইটির সম্বন্ধিত তোমরা যদি এর দেখো, আমি ফার্স্টেই তোমাদের সূচিপত্রটা একটু দেখিয়ে দিই কী কী রয়েছে অ্যাকচুয়ালি বইটার মধ্যে। 3টে সাবজেক্ট বা 3টে জিনিস কিন্তু তোমরা পাচ্ছ। কী কী? এখানে জীবন বিজ্ঞান পাবে, ভৌত বিজ্ঞান পাবে এবং রসায়ন পাবে, ঠিক আছে? 3টে জিনিস কিন্তু পেয়ে যাচ্ছ। জীবন বিজ্ঞান দেখতে পাচ্ছ, প্রত্যেকটা জিনিস এর মধ্যে রয়েছে জীবন বিজ্ঞানে। দেখো তুমি ভালো করে যদি একটু লক্ষ্য করে দেখো, এখানে সালোক সংশ্লেষ, শ্বসন, তারপর দেখো সদান রয়েছে, হরমোন রয়েছে, প্রাণীদেহের সংবহন, ভিটামিন, পুষ্টি, প্রত্যেকটা জিনিস তুমি যদি এখানে দেখো ভালো করে লক্ষ্য করে, প্রত্যেকটা জিনিস এখানে বিস্তারিত আলোচনা রয়েছে। তার সঙ্গে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হলো তোমরা এখানে এমসিকিউ প্র্যাকটিসের জন্য এবং আগামী দিনে কি কোশ্চেন আসতে পারে সেটাও রয়েছে। পেজের কোয়ালিটি দেখতে পাচ্ছ, খুবই সুন্দর কোয়ালিটি, কারণ এই যে কোয়ালিটি, এই কোয়ালিটির সঙ্গে এত পেজ, এই বইটা প্রায় অ্যাপ্রক্সিমেট ধরে নাও তুমি 950টা পেজ রয়েছে। সেই পেজে নিয়ে যে এই টাকার মধ্যে প্রকাশ করতে পেরেছে, আমি সত্যি এদের কাছে থ্যাঙ্কফুল, কারণ সত্যি এটা করাটা খুব পসিবল নয়, কারণ আমরাও জানো যে আমরাও কিন্তু বই বের করি, তো তার মধ্যে আমরা জানি যে কতটা কষ্ট হয় যে এই টাকার মধ্যে এত সুন্দর আর এবং এত পেজ সহ বই বের করা। হ্যাঁ, দেখো এর পরবর্তী জীবনবিজ্ঞান তোমাদের দেখালাম আমি। এই যে নেক্সট যদি আসো তুমি, দেখো এর যে কোনো খারাপ দিক নেই বা কিছু, সেটাও না, আমি তোমাদের সেটাও বলে দেবো যদি কিছু থাকে। কেমন? দেখো এখানে রয়েছে পদার্থবিদ্যা, তোমরা যদি দেখতে পাও এখানে পদার্থবিদ্যা রয়েছে, তারপর দেখো এখানে কিন্তু রসায়ন রয়েছে এইভাবে। এবং দেখো লাস্টে তোমরা যদি এখানটা দেখতে পারো ভালো করে, বিগত বছরে কিন্তু প্রশ্ন উত্তর WBCS, প্রিলি এবং মেন্স। এবং তার সঙ্গে একটা কথা তোমাদের এখানে রয়েছে, দেখো এই বইটি তোমরা কিন্তু WBCS, রেল, SSC ইত্যাদি পরীক্ষা এবং ইভেন তুমি কিন্তু WBর জন্যও করতে পারো, কারণ WBতেও কিন্তু খুব সুন্দর কোশ্চেন এখান থেকে আসবে, আমি গ্যারান্টি দিচ্ছি। ওকে, কমন তোমরা পাবে এখান থেকে, এটা শিওর। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে প্রথম যে চ্যাপ্টারটা সেটা কিন্তু তোমাদের সালোক সংশ্লেষ বা যেটাকে আমরা ফটোসিনথেসিস বলে থাকি। হ্যাঁ, এই দেখো এই বইটার না একটা ভালো দিক কি আছে জানো? এই দেখো এখানে সালোক সংশ্লেষের সংজ্ঞা, এর পাশে কিন্তু ইংরেজি টার্মটাও রয়েছে, যাতে করে যদি পরীক্ষা কোনো দিন এটা চলে আসে যে ফটোসিনথেসিস কি, তাহলে তুমি একবারই বুঝতে পারবে যে এটা কিন্তু সালোক সংশ্লেষ কথাই বলা হচ্ছে। তার সঙ্গে দেখো বিভিন্ন ডায়াগ্রাম কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই যে রাসায়নিক যে সমীকরণ, মানে বলতে পারো সালোক সংশ্লেষ কি করে হয় সেইটার যে সমীকরণটা, সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তার পরবর্তী দেখো প্রত্যেকটা জিনিস মানে সালোক সংশ্লেষের ডিটেল, যাতে করে তোমরা কোনোদিনও কেন ভুলবে না, আমি তোমাদের সেটা বলছি। এ দেখো হলুদ রঙের ক্লোরোফিলকে কি বলে, এই কোশ্চেনটাও আনকমন কোশ্চেন, আমরা জানি যে এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় চলে আসে। এইগুলো হয়ে গেল তোমাদের প্রথম, মানে জিনিসটা কেমন করে দিয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো ডেসক্রিপটিভ, একদম শুরু থেকে শুরু করেছে যে কেন ফটোসিনথেসিস নাম এসছে, কে নাম করেছেন, এইগুলো বিস্তারিত কিন্তু দেওয়ার পর তারপরে তোমাদের সুন্দরভাবে এখানে কোশ্চেন দেওয়া, ঠিক আছে? এইগুলো হয়ে গেল। এরপরে দেখো বিভিন্ন তোমাদের কি পয়েন্ট, মানে ইম্পর্টেন্ট যে কি পয়েন্টগুলো রয়েছে। এখানে দেখো সূর্যালোকের শক্তি ও উৎস, ঠিক আছে? এখান
এখান থেকে বিভিন্ন রকমের কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসছে, বিগত বছরেও আমরা দেখেছি, এবারও আসবে। দেখো এডিপি দেখতে পাচ্ছ তোমরা, এর যে ফুল ফর্ম সেই ফুল ফর্ম কিন্তু এখানে বাংলা ভাষায় লেখা রয়েছে, ফুল ফর্মটা বাংলা ভাষায়, যাতে করে তোমরা পরীক্ষার হলে দেখো এবং উত্তর দাও। এই যে বীজপত্রী যে উদ্ভিদ, সেই উদ্ভিদ কাকে বলে আমরা জানি, কোশ্চেনটা এসেছিল, তো এই কোশ্চেনগুলো দেওয়া হয়েছে। এর পরবর্তীতে দেখো তোমরা এখানে দেখো সুন্দরভাবে তোমাদের ডায়াগ্রাম করে দিয়েছে। বই পড়তে কেন ভালো লাগে বলো তো? বইয়ের মধ্যে যত ছবি বেশি থাকে না, বইপত্র তত ভালো লাগে, সেই জন্য দেখো এরা এই সুন্দরভাবে ডায়াগ্রাম করে দিয়েছে। এই ডায়াগ্রাম দেখতে পাচ্ছ কত সুন্দর করে বলে দিয়েছে। তারপর দেখো এগুলো তো হয়ে গেল। এইবার ব্যাপার হচ্ছে যে দেখো এখানে একটা কথা বলি যে এর ভেতর তুমি মেন কথা হচ্ছে তথ্যর কোনো তুমি কম পাবে না, অনেক তথ্য দেওয়া, মানে তোমার যতটা দরকার এনাফ এর মধ্যে। তোমাকে আর বিজ্ঞানের জন্য আমি গ্যারেন্টি দিচ্ছি কোথাও ছোটাছুটি করতে হবে না, এর মধ্যে এনাফ দেওয়া আছে। এর পরবর্তী দেখো এখানে এই যে শ্বসন একটা চ্যাপ্টার, এখানেও তোমার ডিটেল পেয়ে যাবে। এইবার এই করতে করতে যখন তোমাদের এই যে জীবন বিজ্ঞানটা পুরোটা শেষ হয়ে যাবে, তখন দেখো কি রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি। এবং দেখো তার সঙ্গে দেখো এই যে বিভিন্ন রকম ছক করা রয়েছে, দেখতে পাচ্ছ প্রাণী এবং সেই প্রাণীর রক্তের রং কি, এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা জানি কিন্তু। হ্যাঁ, মেরুদণ্ডী যে প্রাণীগুলো হয়ে থাকে সেই প্রাণীর যে রক্তের রং, আমরা মেরুদণ্ডী প্রাণী, আমাদের মেরুদণ্ড আছে, তো আমাদের রক্তের রং লাল হয়, আমরা জানি সকলেই। যাদের থাকে না তাদের কেমন রং হয়, শামুকের রক্তের রং কেমন হয়, এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু বলতে পারো খুবই সুন্দর সুন্দর জিনিস। এবং দেখো এই সাইডে কিছু কি পয়েন্ট, আমরা মনে আছে ছোটবেলা 9-10 বইয়ে পড়তাম না, এরকম ছোট ছোট কি পয়েন্ট দেওয়া থাকতো, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। এইবার ব্যাপার হচ্ছে না, এই রকম জিনিস সত্যি কথা বলতে আমিও বইটা নিয়ে খুব মানে মুগ্ধ হয়েছি, কারণ এই রকম জিনিস না মানে এখন আর কম্পিটিটিভ লাইনের জন্য পাওয়া যায় না। আমরা ওই জন্যই ছোট ছোট সেই প্রিভিয়াসের 9-10 বইগুলো পড়তে চাই, তাই না? তো সেই জন্যই কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা সুন্দরভাবে তোমাদের জন্য উপস্থাপন করে দিয়েছে, যাতে করে তোমাদের কোনো রকমের সমস্যা এর মধ্যে আর না হয়। ওকে, এর পরবর্তীতে দেখো এইগুলো তোমাদের এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ছক করা রয়েছে, সুন্দর সুন্দর ছক কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে, যে কাকে কি বলা হয় বা না বলা হয়, এগুলো সব দিয়েছে। এবার লাস্টের দিকে তোমাদের একটা সুন্দর জিনিস দেখাই আমি, চ্যাপ্টারটা পড়ে নিলে এইবার দেখো এখান থেকে সুন্দর করে ওয়ান লাইনার তোমাদের দিয়ে দিয়েছে, একবারে তোমরা কিন্তু একটুখানি ঝলক দিয়ে নিতে পারবে। দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে কিন্তু ওয়ান লাইনার দেওয়া রয়েছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, এইভাবে দেওয়া রয়েছে। এই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর দেওয়া রয়েছে, এই যে কি সুন্দর প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের এখানে ওয়ান লাইনারও দেওয়া রয়েছে। তার পরবর্তীতে দেখো আরো একটা চ্যাপ্টার শুরু হবে, এবং এই চ্যাপ্টারের পরেও কিন্তু গিয়ে আমরা সেম জিনিসই দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে জীবাণু, রোগ জীবাণু, ঠিক আছে? এখান থেকে কিন্তু কোশ্চেন অনেক আসে, কোন জীবাণুর জন্য কি রোগ হয়, এই যে হামের জন্য যে জীবাণু বা বলতে পারো সেটা কি জীবাণু, সেই জিনিসটা কোথায় হয়, সেই রোগটা খুব জানি কিন্তু আমরা। এটা চোখে যে এক রকমের রোগ হবে সেই রোগটাকে কি বলা হবে, গলায় রোগ হলে সেই রোগটা কি বলা হয়, এই যে জিনিসগুলো সেই জিনিসগুলো কিন্তু এখানে দেখো বিভিন্ন রকম ছক করে দেওয়া আছে। আমি বলতে পারি যাদের দেখো বিজ্ঞান নিয়ে সমস্যা বা বিজ্ঞান কোথা থেকে পড়বো বোঝো না, তারা কিন্তু আমি এইটুকু গ্যারান্টি দিচ্ছি এই বইটা নিয়েও তোমরা অনেক হেল্প পাবে বইটা থেকে। হ্যাঁ, এরপরে দেখো এই যে রোগ জীবাণু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, ওয়ান লাইনার দেখতে পাচ্ছ কি সুন্দর, যাতে করে কি হবে না একবারে ঝলক দিয়ে নিতে পারবে একবার, যাতে আর ভুলবে না কোনো জিনিসগুলো। হ্যাঁ, দেখো অনেকের ইংরেজিতে দরকার হয়, এখানে কিন্তু ইংরেজিতেও দেখা রয়েছে, হেলথ অ্যান্ড মেডিসিনাল রিসার্চ সেন্টার ইন ইন্ডিয়া, ঠিক আছে? কোথায় কোথায় যে হেলথের রিসার্চ সেন্টারগুলো রয়েছে সেগুলোর কিন্তু চার্ট এর মধ্যে দেওয়া রয়েছে। নিউক্লিয়ার অ্যান্ড স্পেস রিসার্চ সেন্টার ইন ইন্ডিয়া কোথায় কোথায় রয়েছে দেওয়া রয়েছে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু অবশ্যই রয়েছে। তারপর দেখো এইখানে যে টেস্ট টিউব বেবি যে জিনিসটা না, সেই জিনিসটাকে সম্বন্ধিত এখানে ডিটেল কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। দেখো এটা কিন্তু আপকামিং দিনে পরীক্ষায় খুব আসতে পারে, বিশেষ করে WBCS যে এক্সামিনেশনগুলো তোমরা দিয়ে থাকো, রেলের এক্সামিনেশনগুলো দাও, সেইগুলোতেও কিন্তু কোশ্চেনগুলো খুব আসবে। হ্যাঁ, এরপরে দেখো এই যে ইংরেজি ভাষায় কিন্তু তোমাদের জন্য সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। তারপর দেখো তোমাদের বাংলাও রয়েছে কিন্তু, এই যে এখান থেকে দেখো মানব শরীরের বিভিন্ন অঙ্গ, কোন অঙ্গকে কি বলা হয় বা কিছু কোথায় থাকে সেই অঙ্গটা, বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও তাদের প্রয়োগ, বিভিন্ন রকম জিনিস কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে। এইটা চলে গেল তোমাদের জীবন বিজ্ঞান পার্টটা। এরপর দেখো MCQ রয়েছে, জীবন বিজ্ঞানেরই MCQ রয়েছে, আমি তোমাদের সেটাও দেখাচ্ছি একটু। দেখো এইখানে যদি তুমি চলে আসো তাহলে কিন্তু এই জীবন বিজ্ঞানের টোটাল তোমাদের চ্যাপ্টার ওয়াইজ MCQ দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এখানটা। এখানে দেখো প্রাণীকলা এই সম্বন্ধিত যতগুলো মানে প্রিভিয়াসে এসেছিল, এই যে WBCS দেখতে পাচ্ছ তোমরা, আশা করি দেখতে পাচ্ছ, আমরা একটু এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখো এই যে দেখো WBCS মেন্স 2014, WBCS মেন 2014, WBCS মেন 15, এই যে দেখতে পাচ্ছ 15। তো এইখানে প্রিভিয়াসে যে কোশ্চেনগুলো এসছে বিভিন্ন পরীক্ষায় সেগুলোও কিন্তু এখানে রয়েছে। এই যে WBCS যে মেন্সে কোশ্চেন এসছে সেগুলো এখানে দিয়ে দিয়েছে। এর পরবর্তীতে তোমরা দেখো এখানে তার সঙ্গে কিন্তু অ্যান্সার কিও দিয়ে দিয়েছে, এই যে অ্যান্সার কি রয়েছে। এর পরবর্তী তুমি দেখো অন্য একটা চ্যাপ্টার তার কোশ্চেনগুলো এখানে দিয়ে দিয়েছে, এই যে SSC MTS এসছে, SC MTS এসছে, মানে রিসেন্ট আপডেট করা কোশ্চেন কিন্তু এর মধ্যে তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তারপর দেখো দেখতে পাচ্ছ এখানে কত MCQ, দেখো এই যে তোমরা যে প্র্যাকটিস করবে সেই প্র্যাকটিসের জন্য কিন্তু অনেক MCQ এখানে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে। এবং এর সঙ্গে তোমাদের আপকামিং দিনে মানে সাজেশন টাইপেও কিন্তু এখানে দেওয়া রয়েছে, যে বিজ্ঞান থেকে কোন কোন কোশ্চেন আসতে পারে, কোন জায়গা থেকে আসতে পারে, এগুলো দিয়ে দিয়েছে। এই যে রোগ জীবাণু সম্বন্ধে, এই যে ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেছে, পৃথিবীর এই যে ঝাড়ুদার কাকে বলা হয়, জানতে এই কোশ্চেনটা জানতে না। তো এই যে জিনিসগুলো রয়েছে না, এই জিনিসগুলো কিন্তু, এই যে ডেঙ্গু রোগের জীবাণু বহন করে কে, তো এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার দেখো যারা বলবে যে ইংলিশে কোশ্চেন কই, এই যে ইংলিশে দেখেছো, এই যে UPSC থেকে কোশ্চেন এসছে, সেই কোশ্চেনগুলো কিন্তু এখানে তুলে দিয়েছে, কত সুন্দরভাবে করা বলো। যাদের ইংলিশে দরকার ইংলিশ, যাদের বেঙ্গলি দরকার এই পাশে বেঙ্গলি রয়েছে, মানে MCQ কিন্তু দুজনের জন্যই রয়েছে। তোমাদের কোনো চিন্তা নেই যে এভলিউশন অফ লাইফ, ঠিক আছে, রয়েছে এর মধ্যে, তো এগুলো সব ইংলিশে কোশ্চেন। এর আগে রয়েছে বাংলায় কোশ্চেন, তোমরা বাংলায় পেয়ে গেছো, ইংলিশে কিন্তু একদম সেপারেট আলাদা
আলাদা এক কোশ্চেন, মানে যারা পারো ইংলিশ বাংলা দুটোই পড়তে তারা দুটোই পড়তে পারবে, কোনো অসুবিধা নেই, তাই না? দেখো এই যে দেখতে পাচ্ছ কত কিছু রয়েছে। এই যে এটা যদি শেষ হয়ে যায় এরপরে কিন্তু আমরা দেখতে পাবো অন্য একটা সাবজেক্ট, যেটা আমাদের কিন্তু ভৌত বিজ্ঞান আশা করছি। দেখো কত কত কোশ্চেন দিয়েছে, তুমি শুধু দেখো এবং চিন্তা করো কত কোশ্চেন দাও, দেখো কত কোশ্চেন দাও, সব এমসিকিউ কিন্তু প্র্যাকটিস, মানে ডেসক্রিপটিভ করলে তারপরে এমসিকিউ প্র্যাকটিস করলে ব্যাস হয়ে গেল, তাই না? এইবার দেখো এখান থেকে শুরু হবে আমাদের ভৌত বিজ্ঞান। ভৌত রাশি ও তার পরিমাপ পদ্ধতি প্রথম থেকে স্টার্ট হচ্ছে এখান থেকেও কিন্তু বিভিন্ন যে স্কেলার রাশি, ভেক্টর রাশি কাকে বলা হয়, এদের পার্থক্য, এককবিহীন রাশি কাকে বলা হয়, খুব যে মূল্যবান জিনিস কিন্তু এর মধ্যে দেওয়া আছে। আমি প্রত্যেকে একটা কথা বলবো, যারা যা নিতে চাইছো কিন্তু তোমরা ওদের যে নাম্বার রয়েছে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে চাইলে নিতে পারো। কারণ একটা কথাই বলবো যে বইটা তোমাদের জন্য এক কথায় অপরিহার্য বই হবে। তারপর দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, মানে তোমাদের কি আপকামিং দিনে কোন কোন প্রশ্ন আসতে পারে সেগুলো একটা সাজেশন কিন্তু এখানে করে দেওয়া হয়েছে। চ্যাপ্টার শেষ, সাজেশন করে দেওয়া। তারপর দেখো এই যে দ্বিতীয় চ্যাপ্টার কি আছে আমাদের, এই যে ফোর্স অ্যান্ড মোশন, যেটা বল ও গতি, সেই চ্যাপ্টার রয়েছে, দেখতে পাচ্ছ আশা করি তোমরা, এই যে বল গতি রয়েছে, ঠিক আছে? তারপর দেখো এর পরবর্তীতে যদি চলে যাই আমরা এইভাবে করতে করতে কিন্তু এটারও শেষ দিকে যদি আমরা যাই তাহলে এখানে পেয়ে যাবো, দেখো এখানে আলো চ্যাপ্টারটাও রয়েছে খুব সুন্দরভাবে দেওয়া, এই যে আলো দেখতে পাচ্ছ, আলো চ্যাপ্টারটা সুন্দর হবে, কারণ এখান থেকে অনেক কোশ্চেন আসে, আমরা জানি এই যে লিভার থেকে কোশ্চেন আসে, এই লিভারের থেকে আমরা জানি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, তাই না? এই যে বল গতি থেকে, তো এইভাবেই কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। এবং শেষ এই যে তাপ ও তাপমাত্রা, শেষে যদি তুমি চলে যাও তাহলে কিন্তু আবার সেই সেমভাবেই এখানে তোমরা ওয়ান লাইনার পাবে, এমসিকিউ পাবে, ওয়ান লাইনার পাবে, এমসিকিউ পাবে। এই যে এমসিকিউ দেখতে পাচ্ছ কত, দেখো তোমাদেরকে আমি একটুখানি দেখিয়ে দিই এমসিকিউ গুলো কত রয়েছে। দেখো এই যে দেখতে পাচ্ছ কত এমসিকিউ দেওয়া রয়েছে, মানে প্র্যাকটিস করতে যদি কেউ ভালো করে পড়ো বিজ্ঞান নিয়ে আর কোনো সমস্যা নেই, এটুকু তো গ্যারেন্টি থাকছে। হ্যাঁ দেখে নাও তোমরা এখানে কত এমসিকিউ দেওয়া রয়েছে, এই যে ঠিক আছে? তো যারা যারা নিতে চাইছো আমি অবশ্যই বলছি ডেসক্রিপশনে তোমাদের দেখবে নাম্বার দেওয়া আছে, ওখান থেকে নিতে পারো। এছাড়াও কিন্তু ফ্লিপকার্ট, অ্যামাজন এগুলোতেও পাবে তোমরা এই বইটা, অবশ্যই নিয়ে নিতে পারো। খুব ভালো একটা পাবলিকেশন থেকে আমরা জানি যে এই পাবলিকেশন কিন্তু বর্ণপরিচয় পাবলিকেশন, দীর্ঘদিন ধরে কিন্তু রয়েছেন এবং এরা কিন্তু অনেক ভালো ভালো বই বের করেছে এর আগেও। হ্যাঁ এদের আরও বই আছে যেগুলো রিভিউ কিন্তু আমি অবশ্যই করবো যদি আমার ভালো লাগে সেই বইগুলো। এটা আমার ভালো লেগেছে, আমি এটা রিভিউ করে দিলাম, কেমন? দেখো দেখতে পাচ্ছ কত এমসিকিউ, এই যে সব এমসিকিউ তোমাদের প্র্যাকটিস করার জন্য। এবং এমসিকিউ কিন্তু ঢালাও না, দেখতে পাচ্ছ এমসিকিউ কেমন করে করা, এই যে তরঙ্গ ও দোলগতি, মানে কি করেছে বলো তো, এখান থেকে কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভাগ ভাগ করে দিয়েছে। এগুলো প্রিভিয়াস ইয়ার, দেখতে পাচ্ছ কত প্রিভিয়াস ইয়ার, এই যে এসএসসি সিপিইউতে এসছে কোশ্চেন, এমটিএসএ, সিজিএলএ, সিএইচএসএল এইসব কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এসছে, যেগুলো পড়লে অবশ্যই তোমরা কমন পাবে এখান থেকে। এবং এক জায়গা থেকে যদি করে নাও তাহলে আর চিন্তার কি আছে, তাই না? বারবার গিয়ে এখানে খোঁজো ওখানে খোঁজো, দরকার নেই। অল্প দামের মধ্যে আমি বললাম 600 টাকা দাম রয়েছে, বাট অনেকটা ডিসকাউন্টের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? প্রায় 400-450 টাকা হয়তো পড়ে যাবে, তার কম পড়ে যাবে দামটা। তোমরা জাস্ট কি করবে, ওই নাম্বার থেকে এসএমএস করে নিয়ে নিতে পারবে। হ্যাঁ দেখো এই যে রয়েছে, এটা চলে গেল আমাদের কি বিজ্ঞানের চ্যাপ্টারটা, ভৌত বিজ্ঞান। এরপরে আসছে রসায়ন। হ্যাঁ দেখো আবার সেই সেমভাবে যখন ফিজিক্যাল সায়েন্সটা শেষ হচ্ছে, এখানে দেখো কোশ্চেন রয়েছে তোমাদের সুন্দরভাবে, কিন্তু এখানে কোশ্চেন রয়েছে, এই যে ফিজিক্যাল মানে এখানে ইংলিশেও রয়েছে, আবার এই পাশে চলে আসে তোমাদের বাংলায় রয়েছে, এই যে বাংলায় রয়েছে সব, ঠিক আছে? দেখো এখানে দেখো ইম্পর্টেন্ট কিছু জিনিস মাঝে মাঝে কিন্তু দিয়ে দেয়, এই যে হ্যালো শব্দ, যে আমরা ফোন করে হ্যালো বলি না, এটা কোথা থেকে এসছে, কি করে এসছে, এই জিনিসটা কিন্তু মজার একটা জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। আমি কোনোদিনও পারলে তোমাদের একটু পড়ে শোনাবো এটা। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো, ঠিক আছে? এবার দেখো তোমাদের এই চ্যাপ্টারটা, মানে এই বইটা, এইটা যদি এই সাবজেক্টটা যখনই শেষ হয়ে যাবে এরপরে তোমাদের কিন্তু কেমিস্ট্রি চলে আসবে, ঠিক আছে? দেখো এখানটা আমি তোমাদেরকে কেমিস্ট্রি দেখাচ্ছি। দেখো এইখানে কেমিস্ট্রি শুরু হয়েছে, এই যে রসায়ন শুরু হয়েছে। রসায়নের প্রথমে রয়েছে পর্যায় সারণী, যেটা পিরিয়ডিক টেবিল আমরা বলে থাকি। এই টেবিলটা কিন্তু সুন্দরভাবে তোমাদের এখানে করে দিয়েছে। প্রথম মানে পর্যায়ের সূত্র কী রয়েছে, দ্বিতীয় পর্যায়, প্রথম পর্যায়ে, এগুলো ডিটেল ভেঙে ভেঙে কিন্তু এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে, কেমন? তারপর দেখো এটা যদি একটুখানি চলে আসে তাহলে কিন্তু এখানে টেবিলটাও তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। টেবিলটা আমি এক্ষুনি দেখেছি, টেবিলটা এই যে পিরিয়ডিক টেবিলটা তোমাদের এখানে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে টেবিলটা। এই টেবিলটা কে আবিষ্কার করেছে, কবে করেছে, সম্পূর্ণ ডিটেল তোমাদের এখানে এই বইটা যদি পড়ো খুব ভালো হবে। তারপর দেখো এই যে পরমাণু গঠন রয়েছে, পরমাণু গঠন দেখতে পাচ্ছ, স্ট্রাকচার। এইগুলো করতে করতে যদি তোমরা এটারও সেমভাবেই যদি একদম শেষে চলে যাও তুমি, তাহলে কিন্তু এখানে কোশ্চেন দেখতে পাবে, ঠিক আছে? দেখো এই যে এমসিকিউ শুরু হয়ে গেছে, এখানে এমসিকিউ রয়েছে দেখতে পাচ্ছ বাংলা ভাষায়, এরপরে দেখতে পাবে ইংরেজি ভাষায় রয়েছে। দেখো কত এমসিকিউ, মানে বলতে পারো এগুলো প্র্যাকটিস, যেমন ডেসক্রিপটিভ তোমাকে দিয়ে দিয়েছে তেমন তোমাকে বলেছে তুমি চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করো, ব্যাস। তাহলে তো আর কিছু দরকার নেই নাকি, এইটুকুই দরকার আছে। তারপরে দেখো যে ওয়ান লাইনার দিয়ে দিয়েছে কত সুন্দরভাবে তোমাদেরকে, দেখেছো, যেগুলো আসতে পারে পরীক্ষায়। প্রিভিয়াস ইয়ার দেওয়া রয়েছে, প্রিভিয়াস ইয়ার এই যে প্রিভিয়াস ইয়ার দেওয়া রয়েছে, যেগুলো সুন্দরভাবে তোমাদের প্রিভিয়াস ইয়ার দরকার আছে, যাদের যাদের অবশ্যই করতে পারো। হ্যাঁ এই যে দেখো এখানে দেখো ইংলিশ ভাষাতেও রয়েছে, যারা ইংলিশ চাও তারা ইংলিশ রয়েছে। এমন না যে একই কোশ্চেন ইংলিশ বাংলায় করে না, এটা কিন্তু আলাদা কোশ্চেন, ওগুলো আলাদা কোশ্চেন। তাহলে কী হবে, যারা ইংলিশ বাংলা দুটোই পারো তাদের জন্য অ্যাডভান্টেজ, এক্সট্রা কোশ্চেন অনেক পড়তে পারছো, ঠিক আছে? এটা প্রত্যেকটা এক্সাম, যেমন তুমি যে কোনো এক্সাম যেখানে তোমার জিকে রয়েছে সেখানে তোমার এই বইটা কাজে লাগবে, কারণ বিজ্ঞান প্রত্যেক জায়গায় আছে এবং প্রত্যেক জায়গাতে কিন্তু কোশ্চেন দেয়। ওকে, তারপর দেখো এই লাস্টে যদি তুমি চলে আসো আরও সুন্দর জিনিস দেখতে পাবে। দেখো দেখো তোমাদের বলছিলাম না ডব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার দেওয়া হয়েছে, ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামিনেশন 2018, এখান থেকে ডব্লিউবিসিএস যে কোশ্চেনগুলো বিজ্ঞান থেকে এসছে সেগুলো দেওয়া রয়েছে। তারপর দেখো এই যে ডব্লিউবিসিএস মেন্স এক্সাম দেওয়া রয়েছে। হ্যাঁ তারপর দেখো এখানে যদি তুমি চলে আসো, এগুলো ইংলিশে দেওয়া রয়েছে, বাংলাতে দেওয়া রয়েছে, কোনো চিন্তা নেই। তো একদম বলতে পারো যে খুব সুন্দরভাবে, কারণ এবার তোমরা জানো যে ডব্লিউবিসিএসও কিন্তু এমসিকিউ প্যাটার্নটা রেখেছে।
এই যে WBCS প্রিলিমিনারি 2019 রয়েছে, হ্যাঁ এইভাবে কিন্তু তোমাদের একদম দেখো রিসেন্ট 2023 অব্দি দেওয়া রয়েছে এর মধ্যে। এই যে 2023 WBCS 2023, ঠিক আছে, এই 23 অব্দি রিসেন্ট কিন্তু আপডেট করা আছে, কারণ লাস্ট অব্দি হয়েছে। এক কথায় বলতে গেলে দেখো বইটা আমার খুব ভালো লেগেছে এবং প্রত্যেককে বলবো যে তোমরা কিন্তু এখান থেকে কমন পাবে, কারণ বইটা সত্যিই খুব সুন্দর এবং দেখো বিজ্ঞানের উপর ডেডিকেটেড করা, আমি বলতে পারি বাংলা ওয়ান অফ দ্য বেস্ট বই এটা, আমি একদম গ্যারান্টি দিচ্ছি। তোমরা পড়লে বুঝতে পারবে, যারা যারা নিয়েছো তারা অবশ্যই কমেন্ট করো কেমন লেগেছে বইটা, প্রত্যেকে কিন্তু ভালো লাগবে বইটা, হ্যাঁ। এবং দেখো তোমরা যদি চাও তো অবশ্যই কিন্তু এই যে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার থেকে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ বা ফোন করে তোমরা যোগাযোগ করতে পারো, এই নাম্বারে পরে তোমরা কিন্তু বইটা অবশ্যই নিতে পারো, কমে পেয়ে যাবে। এবং তাছাড়া তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন এখান থেকেও নিতে পারো, তার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, নিয়ে নিতে পারো, হ্যাঁ। কারণ বইটা আমার সত্যি ভালো লেগেছে এবং তোমরা নিলে অবশ্যই হেল্পফুল পাওয়া হবে। তো সেই জন্য আমি চাই প্রত্যেকে বইটা নিয়ে প্র্যাকটিস করো, খুব ভালো করে পড়ো এবং নাম্বার জন্য ভালো হয়। চ্যানেলটা যদি ভালো লাগে, আজকের রিভিউটা যদি ভালো লাগে, অবশ্যই প্রত্যেককে বলবো একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। পরবর্তী রিভিউগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে।